সবাইকে সবাই কেমন আছেন? আপনাদের আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। রিসেন্ট আমার গাছে পোকা ধরেছিল। পোকা ধরার পর সে গাছে অনেক বড় ক্ষতি হয়ে যায়। প্যারা গেছে, আপনার প্যারা গেছে ফলে ভিতর পোকা হয়। লাস্ট টাইম আমি বিষ প্রয়োগ করি। বিষ প্রয়োগ করার কারণ পেয়ারাগুলো একবার ফ্রেশ হয়ে যায়, একবারে পিঁপড়া টিপড়া সব মরে যায়। প্রত্যেক বৃষ্টির পরে বৃষ্টি হলে গাছে বিষ দিতে হবে, যাতে পোকা আক্রমণ করতে না পারে। আর দেখেন আগের ভিডিওর সাথে এখন ভিডিও যদি মিলান, আমার পেয়ারা লেবু গাছটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা কারণ আমি সার দিয়েছি, জৈব সার। ইভেন পেয়ারা গাছে অনেক পরিমাণে জৈব সার দেওয়া, তাতে পুরো গাছে ফল আর ফল মাশাআল্লাহ দিলে। আর আমার লেবু গাছে দেখেন একটা লেবু, দুইটা লেবু, ওই চিপা একটা লেবু, লেবু 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 ভরা। পুরা আমার লেবু গাছে পুরো লেবু ভরা। আর মরিচ গাছটা মাশাআল্লাহ একটু একটু করে গ্রো হচ্ছে। রিসেন্ট আনার কারণে গাছটা এখনো পারফেক্টলি সুইটেবল হয়নি। এদিকে আমার বাগান বিলাস, মাশাআল্লাহ বাগান বিলাসটা অনেক বড় হচ্ছে। প্ল্যান এটার উপর উঠায় দিব, কোনোভাবে হোক উঠায় দিতে হবে, নাহলে গাছটা মারা যাবে। বা গাছটা কাটা থাকার কারণে, এই কাটাগুলো থাকার কারণে মানুষের চোখে বা হাতে পায়ে লাগতে পারে। আর আমার মুরগির কথা কি বলবো, ফার্মি আর কক মাশাআল্লাহ সেই ফার্মিগুলোর ভালো ফলন। এখনো ডিম পাইনি, বাট পাবো ইনশাল্লাহ। আর এদিকে আমার যে বাচ্চা ফার্মিগুলো এনেছিলাম, ওগুলো বড় হয়ে গিয়েছে। এদিকে এই মুরগিটা, এদিকে টাইগারটি চোখের সমস্যা হয়েছে, মেডিসিন দিয়েছি, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে আমার দেশি ক্রস। তো আপনাদেরকে দেখাই যে আমার এই মুরগিগুলোর কি অবস্থা। দেখেন এগুলো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। যেগুলো এখন বয়স হয়ে গিয়েছে, অনেক বয়স হয়ে গিয়েছে, এগুলো আর হয়তোবা বেশি দিন রাখা যাবে না, খেয়ে ফেলতে হবে, নাহলে মারা যাবে। আর এদিকে আমার পছন্দের ফার্মি, একজোড়া ফার্মি নিয়েছিলাম খুব শখ করে, মাশাআল্লাহ ভালোই গ্রো হয়েছে ফার্মিগুলো, অনেক বড় হয়েছে ফার্মি। বা এখনো ডিম পাইনি, আশা রাখছি ডিম পাবো। সেই আর উপরে মেরি গাছটা জীবিত হয়েছে অনেক কষ্টে পানি দেওয়ার কারণে। সুস্থ হয়ে গেছে মুরগিগুলো, একটু অসুস্থ ছিল, একটা চোখের সমস্যা ছিল, মেডিসিন দিয়েছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মুরগিগুলো। আর এদিকে আমার একটি ফার্ম। আর এই আমার মেহেদি গাছটি। মেহেদি গাছটা মারা যায় রোজার মাসে পানি না দেওয়ার কারণে, বাট আস্তে আস্তে জীবিত হয়ে গেছে পানি সার দেওয়ার কারণে। আর এদিকে আমার লেবু গাছটা, ছাদের ছোট্ট লেবু গাছ, আস্তে আস্তে পাতা গজানো শুরু হয়েছে আবারও, এটাও মারা গিয়েছিল। আর এদিকে আমার পছন্দের ড্রাগন গাছ, যেটা এখন ড্রাগনের সিজন না, তাই ফল পাবো না, ফল পেতে পেতে আরও অনেক দেরি। ফল একবার পেয়েছি, আবার পাবো সিজন আসলে। আর এদিকে ছোট ড্রাগন। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, আপনার বৃষ্টি বৃষ্টি ঠান্ডা প্রভাব। ঠান্ডাতে মুরগিগুলো খুব ক্ষতি হয়, তাই সবাই মুরগি যদি পেলে থাকেন তাহলে ঢেকে রাখবেন। তো মুরগি বা কোনো প্রকার কোনো গাছপালা রোগ প্রতিরোধ ক্ষমতা কি সম্পর্কে জানতে চান, তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।